আসানসোলের বানপুরে হারমাদি গ্রামে এক অন্য দোল উৎসব, যা আদিবাসী সমাজের কাছে বাহা পরব নামে পরিচিত। মূল অনুষ্ঠানের দুদিন আগেই শুরু হয় বাহা পরব। মোট 3 দিন ধরে চলতে থাকে এই উৎসব। বাহা উৎসব কিভাবে পালন করছে? আজকে আমাদের হচ্ছে তৃতীয় দিন। আজকে আমাদের বাহা উৎসবের এই এলাকায়, শিল্পাঞ্চলের এলাকায় আজ তৃতীয় দিন, শেষ দিন, যেটা আমরা বাহা বাসকে বলি বা বাহা সেন্দ্রা বলি। বাহা সেন্দ্রা মানে এই উপলক্ষে আমরা সেন্দ্রা করি। সেন্দ্রা অর্থাৎ এক মানে বাংলায় অনেকে বলে শিকার, তো শিকার নয়, সেন্দ্রা মানে অন্বেষণ। আমরা আজ বাহা মানে বাহার নামে আজকের দিনে অন্বেষণ করি। মানে আমাদের সেই তৎকালীন সময়ে শুধু গাছ গাছড়া জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে গিয়ে বিভিন্ন রকম ঔষধি মূল গাছ লতা পাতা এগুলো আরোহণ করতাম আমরা। এই জন্য আমাকে এটাকে আমরা বলি আজকে বাহা সেন্দ্রা। এটা সাধারণত আমাদের যেটা পূর্ণিমা তিথি বাংলায় বলা হয়, যেটা আমরা সাঁওতালি ভাষায় অতপুনমি বলি। তো আমাদের আজ এই পরবের তৃতীয় দিন। আজ হচ্ছে বাহা বাসকি বা বাহা সেন্দ্রা। আজকে আমাদের সবাই পরস্পর যেটা নিজেদের মধ্যে হাস্যকর মানে সম্পর্ক যেটা রয়েছে, হাসি সম্পর্ক, যার সাথে হাসি তামাশা চলে, সেই সম্পর্কের সাথে আমরা জল জল ঢালাঢালি করি। সেই যেটা আমাদের নাইকে বাবা কালকে বাড়িতে গিয়ে ফুল দিয়ে এসছেন, সেই ফুলের সাথে জলের সাথে ফুল ইয়ে ওই জলে ফুল দিয়ে, শাল ফুল দিয়ে বা ওই পলাশ এবং ওই মহুয়া, তো এই ফুলের জল দিয়ে আমরা পরস্পরকে আজ নিবেদন করি। তার সাথে সাথে আমাদের যেমন যেমন ইয়ে আছে। বাহা পরবের বিশেষ আকর্ষণ হলো প্রকৃতিপ্রেমী হিসেবে কোনো রং ব্যবহার করা হয় না। জঙ্গল থেকে তুলে আনা শাল ফুল ও অন্যান্য ফুল ও জল দিয়ে নিজেদের মধ্যে বাহা পরবে মেতে ওঠে আদিবাসী সমাজের লোকজন। দিনভর চলতে থাকে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য। পাশাপাশি বঙ্গ বাহা পরবকে সামনে রেখে চলে দেদারে খাওয়া দাওয়া। বাহা পর্বের প্রথম দুদিন থেকে অন্যান্য অনুষ্ঠান, তৃতীয় দিনে একে অপরকে জল দিয়েই খেলা হয় হোলি। আমাদের এই আজকে বাহা পরবটা নাচ গান এবং পুজো পুজো দিয়ে এই পরবটা আমরা আমাদের এই বাহা পরবটা 3 দিন ধরে চলে। প্রথম দিন আমাদের গ্রামের পুরুষরা ফুল আনতে যায়, শাল ফুল, আর পরের দিন আমাদের জাহের থানে পুজো হয়। তা আজকে তৃতীয় দিন, আজকে আমাদের নাচ গান এসব দিয়ে আমাদের বাহা পরবটা হয়। লাস্টে জল দিয়ে তোমরা? হ্যাঁ, আমরা এই বাহা পরবটা রং দিয়ে খেলি না, জল দিয়ে খেলি। আজ হোলি, আর এই হোলির দিনেই আমরা এসে পৌঁছেছি আসানসোলের যে হীরাপুরে হারমাটি গ্রাম, সেই গ্রামে, এবং এখানে চলছে আদিবাসী নৃত্য। আমরা দেখতে পাচ্ছি যে এই আদিবাসী নৃত্যে বিভিন্ন বয়সের যারা এখানে রয়েছে, 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষই কিন্তু এখানে এই নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এবং এখানে এসে আমরা যেটা জানতে পারছি যে এখানে আজকে হোলির দিনে এরা এইভাবেই নৃত্যের মাধ্যমে যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবকে তারা পালন করছে। পাশাপাশি আরো একটা বিষয় এখানে এসে আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু বসন্ত উৎসব মানেই রঙের একটা রাঙিয়ে তোলার একটা ব্যাপার থাকে, তবে এখানে যে ধরনের রং ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে এই বিশেষ হোলি অনুষ্ঠানটি জলের মাধ্যমে এরা এই উৎসবকে পালন করে। একে অপরকে জল দিয়ে এই ভিজিয়ে দেয়া বা রাঙিয়ে দেয়া, কারণ জল হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস, এবং যেহেতু এই প্রাকৃতিক জিনিস অর্থাৎ ভেষজ জিনিস দিয়েই তারা এই আজকের দিনের যে এই আদিবাসী হোলি উৎসব, সেই উৎসবটা তারা পালন করছে, এমনটা তারা জানালেন। আসানসোল থেকে আকাশ খান, ট্রাইব টিভি।